এই ছবি বাংলার অচেনা। বিগত কিছু বছরে বোধহয় দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য সিগন্যাল বাধা হবে না, ট্রাফিক আইন থাকবে না, এটাই তো হয়ে আসছিল। কিন্তু পালা বদলের সরকারের সঙ্গে সঙ্গেই সবকিছু বদল হয়েছে। রাজ্যে ভিভিআইপি সংস্কৃতি এবার অতীত, তার নিজেই ভাঙলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার প্রতিদিনের মতোই চিনার পার্কের বাড়ি থেকে বেরোন তিনি। রাস্তায় বেরিয়ে সিগন্যাল লাল, থমকে দাঁড়ানো মুখ্যমন্ত্রীর কনভয়। হলদিরামের জ্যামে আটকে রইল কিছুক্ষণ, কিন্তু বাজল না কোনো সাইরেন। আর 5 জন সাধারণ মানুষের মতো ট্রাফিক নিয়ম মানলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন যখন তিনি চিনার পার্কের বাড়ি থেকে যাচ্ছেন, সেই সময় দেখা গেল মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে গেল। সামনে ট্রাফিকে জ্যাম রয়েছে, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে গিয়েছে। জ্যামে কিন্তু আটকে গিয়েছে গাড়ি, এবং তার গাড়ি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তিনি যেহেতু ভিভিআইপি, সে কারণে কিন্তু তার গাড়ি একেবারে এই জ্যাম ভেঙে বা সিগন্যাল ভেঙে বেরোতে চাননি, এবং একটা অন্য রকম চিত্র কিন্তু ধরা পড়ল এদিন। চিনার পার্কের বাড়ি থেকে তিনি যখন বেরোলেন, তিনি কিন্তু সিগন্যাল মেনে তার কর্মসূচির উদ্দেশ্যে যাচ্ছেন। ভারতে ভিআইপি কালচার বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ অগ্রাধিকার পাওয়ার সংস্কৃতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মোদী সরকারের মূল লক্ষ্য ছিল ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনের ধারণার বদলে দেশে ইআইপি মানে এভরি পার্সন ইজ ইম্পর্ট্যান্ট, এই সংস্কৃতি প্রতিষ্ঠা করা। যার জন্য 2017 সালের 1 মে থেকে মোদী সরকার জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ ছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীদের গাড়িতে লাল বা নীলবাতি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে। পাশাপাশি রাস্তাঘাটে ট্রাফিকের বিশেষ সুবিধা এবং সাইরেন বাজানোর ক্ষমতার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। सरकारी निर्णय से लाल बत्ती का जाना वो तो एक व्यवस्था का हिस्सा है, लेकिन मन से भी हमें प्रयत्नपूर्वक इसे निकालना है। हम सब मिलकर के जागरूक प्रयास करेंगे तो निकल सकता है। न्यू इंडिया का हमारा कंसेप्ट यही है कि देश में वीआईपी की जगह पर ईपीआई का महत्व बढ़े। और जब मैं वीआईपी के स्थान पर ईपीआई कह रहा हूं तो मेरा भाव स्पष्ट है, एवरी पर्सन इज इम्पोर्टेंट। প্রধানমন্ত্রীর অনুসরণ করা পথে হেঁটে ক্ষমতায় আসার পর একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পাশাপাশি একাধিক জনমুখী পদক্ষেপ করেছেন। সকলকে আইন মেনে চলার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হয়ে তিনিও যে আইন মেনেই চলবেন, এবার সেই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন ট্রাফিক সিগন্যাল ভেঙে মুখ্যমন্ত্রীর কনভয়ও পার করানো যাবে না। জানা গেছে, মঙ্গলবার রেড রোডে একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন সন্ধ্যার দিকে মুখ্যমন্ত্রী ময়দানের পিডব্লিউডি টেন্টের দিকে যাচ্ছিলেন রেড রোডের দিকে। সেই সময় রেড রোডের একটি সংযোগস্থলে সিগন্যাল লাল থাকলেও মুখ্যমন্ত্রীর কনভয় বের করার জন্য তোড়জোড় করেন লাইন অফ রুটে থাকা এক ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। তা দেখার পরেই নিজের গাড়ি থামিয়ে ওই পুলিশকর্তাকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী ওই পুলিশকর্তাকে বলেন, আমার কনভয় গেলেও যেন ট্রাফিক সিগন্যাল ভাঙা না হয়। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হতে দেখা গেল শনিবার। রেড রোডে তিনি ডিসিকে নির্দেশ দিয়েছিলেন যে তার গাড়ি যখন যাবে সেই সময় যাতে কোনো রকম সিগন্যাল না ভাঙা হয়, অর্থাৎ ট্রাফিক রুল যাতে বজায় থাকে। এদিন দেখা গেল সেই চিত্র, এরকম একটা ভিন্ন চিত্র। যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রী কিন্তু আর সাধারণ মানুষের মতোই যে সিগন্যাল, সেই সিগন্যাল মেনেই কিন্তু তাকে যেতে দেখা যাচ্ছে। রাজ্যে ভিভিআইপি সংস্কৃতির দাপট কমাতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবার নিজের কনভয়ের উপরেই রাশ টেনেছেন তিনি। মুখ্যমন্ত্রী চান যেন কোনোভাবেই তার কনভয়ের জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।